আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক যাব। আর পাহাড়ি রাস্তাগুলো উপভোগ করব। তো আমরা আজকে শুধু সাজেকের জার্নিটাই দেখাবো যে পাহাড়ি রাস্তাগুলো কিরকম হয়। এই ভিডিওতে শুধু পাহাড়ি রাস্তা এবং আশেপাশে যেই সৌন্দর্য পাহাড়ি সেগুলো দেখব। তো আমরা খাগড়াছড়ি যাওয়ার জন্য বিজিবি যে চেকপোস্ট আছে ওটা পার করতেছি, দেখতে পাচ্ছেন। এই বিজিবি চেকপোস্ট, পুলিশের চেকপোস্ট, সেনাবাহিনীর চেকপোস্ট এগুলা পার করেই আমাদের খাগড়াছড়ি হয়ে সাজেক যেতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা কুয়াশায় ভিতর ঢুকে গেছি। যদিও এখন গরমকাল, ওরকম কুয়াশা বা মেঘ কম, তারপরেও যতটুক পেয়েছি খুবই ভালো। তো আমরা ভোরের একটু আগে আগে আমরা খাগড়াছড়ির যে রোডটা ওখানে ঢুকে গেছি চিটাগং ক্রস করে। আর দেখতে পাচ্ছেন এখানে কুয়াশাটা ওরকম বোঝা যাচ্ছে না, বাট কুয়াশা ভালোই ছিল। তো ক্যামেরায় এটা জাস্টিফাই হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কুয়াশাটা একটু বোঝা যাচ্ছে। কুয়াশা মেঘ দুইটাই হতে পারে। আর পাহাড়ি রাস্তাগুলো কতটা আঁকা বাঁকা এবং চারপাশটা কত সৌন্দর্য সেটা আমরা ভোর হলেই দেখতে পাবো। কারণ এখনো রাত, কিছুক্ষণের ভিতরেই ভোর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভোর হয়ে গেছে, সূর্য উঠতেছে। এই হচ্ছে পাহাড়ি রাস্তা। পাহাড় কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং সমুদ্র কার কার ভালো লাগে সেটাও জানাবেন। আমার পাহাড় সমুদ্র দুটাই ভালো লাগে। তো যখনই সুযোগ পাই পাহাড় এবং সমুদ্রের কাছে চলে যাই। আর আমি এই সাজেক নিয়ে প্রায় 3 বারের মতো আসলাম। সাজেক আমার সবসময় ভালো লাগে, বিশেষ করে সাজেকের পরিবেশ, আবহাওয়া আমার কাছে অনেক ভালো লাগে। আর পাহাড়ি রাস্তা তো আরও বেশি ভালো। এবং এবার যে কমফোর্টলিভাবে আমি বাসে বলেন বা গাড়িতে বলেন গেছি, এর আগে ওরকম কমফোর্টলি কমই গিয়েছি। এবার আমার কাছে আমাদের জার্নিটা খুবই ভালো লেগেছে এবং খুবই কমফোর্ট ছিল এবং খুবই রিল্যাক্সিং একটা জার্নি ছিল। তো এখন মোটামুটি সকাল হয়ে গেছে। আমরা এখন পাহাড়ি এই যে রাস্তাগুলো আছে এগুলো উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আশেপাশে পাহাড়ের সৌন্দর্যগুলো। আর এখানকার পাহাড়গুলো উঁচু নিচু এবং আঁকা বাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আসলে এটা হয়তো ক্যামেরায় বা মুখে বলে আমি এই সৌন্দর্যটা বোঝাতে পারবো না, বাট এখানকার পাহাড় এবং রাস্তাগুলো খুবই সুন্দর। কিছু কিছু জায়গায় এখনো কাজ বাকি আছে, ওগুলো করলে মোটামুটি এই পাহাড়টা সুন্দর হয়ে যাবে। তো এখানেও কুয়াশার মতো দেখা যাচ্ছে, দেখেন অন্ধকার হয়ে গেছে। কিন্তু আসলে পাহাড়ে আসলে বোঝা যায় যে পাহাড়টা কত সুন্দর। মেঘ, কুয়াশা এখানে আসতেই থাকে। তবে শীতকালে এই মেঘের পরিমাণটা অনেক বেশি থাকে এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে পাহাড়ে আপনার সাইনিং করা আছে ডানে বামে কিভাবে যেতে হবে ওগুলো। আর এই ভিডিওটাতে আপনারা যারা সৌন্দর্য ন্যাচারাল লাভ করেন তাদের কাছে ভালো লাগবে। কারণ সবাই তো আর ন্যাচারাল লাভার হয়ও না, সবার কাছে ভালো লাগে না। বাট যারা ন্যাচারাল লাভার, যাদের পাহাড় ভালো লাগে তাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখানকার যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে ওগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার এই ভিডিওতে। তো আমি শুধু পাহাড়গুলোই দেখাচ্ছি। এই যে মানুষ হেঁটে যাচ্ছে, পাহাড়ি মানুষ অনেক পরিশ্রমী। দেখেন এই ঢালু, কি পরিমাণ ঢালু। এই জায়গাটা ওই লোকটা একা একা উঠে গেল। আসলে ঢালুগুলো আপনি ক্যামেরায় ওরকম বুঝবেন না, কিন্তু অনেক উঁচু ঢালু এবং যে পাহাড়টা নিচে নামে সেটা অনেক নিচা। এখানে আমাদের মতো মানুষদের উঠাটা খুবই কষ্টকর হয়ে যায়, কিন্তু এখানে যারা পাহাড়িরা আছে তাদের কাছে এটা কোনো সমস্যাই না, তারা খুবই সুন্দরভাবে উঠে যায়। আর এখন আমরা হচ্ছে একদম সকাল হয়ে গেছে, এরকম একটা সময় আমরা এখন ভিডিওটা নিচ্ছি, যেই কারণে চারপাশটা অনেক সুন্দর লাগতেছে। এই যে ডান পাশে এটা একটা মন্দির হবে বৌদ্ধদের। তো সোজা আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থান খাগড়াছড়িতে। আমরা জাস্ট এই ভিডিওতে পাহাড় এবং রাস্তা এটাই দেখাবো, কিভাবে সাজেকে যেতে হয় বা সাজেকের যেই পর্যটন স্পটগুলো
ওগুলো সম্বন্ধে আমরা এটাতে দেখাবো না, এখানে জাস্ট আমরা 4-5টা দেখাবো। সাজেকে রাস্তা, খাগড়াছড়ির রাস্তা এগুলো। সাজেকের যেসব জায়গায় সেনাবাহিনী আর্মির চেকপোস্ট থাকে ওগুলো আমরা দেখাবো না, আমরা জাস্ট রোডটা এই ভিডিওতে দেখব, জাস্ট পরিবেশটা দেখব। তো আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটার যেই সৌন্দর্য, আমাদের এই যে ড্রাইভার ভাই বলল যে এই জায়গাটার ভিডিও নিতে, এ হচ্ছে আমাদের পাইলট। আর আমরা আজকে যাচ্ছি শান্তি পরিবহনে করে। শান্তি পরিবহনের বাস হচ্ছে খাগড়াছড়ির সবচেয়ে বেশি বাস খাগড়াছড়ির যেই পরিবহনটা চলে সেটা হচ্ছে শান্তি পরিবহন। তো খাগড়াছড়ি পার শেষ, আমরা এখন সাজেকের রোডে ঢুকে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা সাজেকের রোডে ঢুকে গেছি। আর আমরা এই গাড়িটা নিয়ে নিয়েছি আজকে। আর এখন আমরা সাজেকের যে রাস্তাটা উপভোগ করতে করতে সামনে এগিয়ে যাচ্ছি। আর আমাদের যে ট্যুর পার্টনার সবাই, আমরা এখন সাজেকের দিকে রওনা করলাম। প্রচণ্ড রোদ ছিল, এজন্য সবাই মুখ ঢেকে রেখেছে। উপরে যেহেতু আমাদের ছাউনি ছিল না, খোলা জিপ ছিল, তাই সবাই ঢেকে রেখেছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাহাড়, খুবই সুন্দর সুন্দর পাহাড়। এগুলো আসলে ক্যামেরায় দেখে আপনার বোঝা যায় না, খালি চোখে যে সৌন্দর্যটা, এটা খুবই ভালো এবং খুবই মানে শান্তি দেয় আর কি মনে। আসলে পাহাড় কখনোই আপনি ক্যামেরায় দেখে এটার ফিল নিতে পারবেন না। যে আমি এখন ভিডিও এডিট করতেছি, আমার কাছে ওরকম ফিল হচ্ছে না, বাট আমি যখন পাহাড়ে ছিলাম তখন আমার কাছে এত ভালো লেগেছে, প্লাস পাহাড়ের চারপাশে সৌন্দর্য খুবই ভালো লেগেছে। এই যে এত রোদ, তারপরও আমাদের অত খারাপ লাগেনি, কারণ চারপাশটা এতই সৌন্দর্য ছিল, এজন্য খারাপ লাগেনি। তো আমরা এখন এই সাজেকের আঁকাবাঁকা রোড পার হয়ে চলে যাচ্ছি সাজেকের দিকে। সাজেকের কিছু রাস্তার কাজ এখনো বাকি আছে, যেমন সাজেকের এই রোডগুলো যদি দেখেন সুন্দর, কিন্তু কিছু কিছু জায়গায় ভাঙাচোরার কারণে একটু খারাপ আছে। আশা করি কর্তৃপক্ষ এই জায়গাগুলো ঠিক করে ফেলবে। আর এখানে পাহাড়ি ঢল বসলে বা ঢল আসলে এখানে যে এই রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। তারপরও সেনাবাহিনী এই জায়গাটাকে সুন্দর করার চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন এটা নিচু পাহাড় থেকে আমরা এখন উপরে উঠে যাচ্ছি, এবং কতটা ঢালু এটা দেখেন। গাড়ি অলরেডি স্লো হয়ে গেছে, গাড়ি কিন্তু খুবই স্পিডে ছিল, এখন আস্তে 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 উঠা লাগতেছে। তো সাজেক নিয়ে আমি যদি বলি, সাজেকের যে জার্নিটা, এটা যদি আপনি ডাইরেক্ট বাসে করে সাজেক যাওয়া যেত, রোডটা যদি আরো বড় করা যেত, তাহলে মানুষের হয়রানিটা অনেকটাই কমে যেত। কারণ বাসে আইসা আবার সেখান থেকে এই জিপ, চাঁদের গাড়ি নিয়ে সাজেকে আসা মানে একটু হ্যারেস হয়ে যায় আর কি। আর সাজেকে খুবই ব্যয়বহুল, কারণ একটা গাড়ি 2 দিন বা একদিনের জন্য নিতে গেলে 10,000, 14,000, 15,000 টাকা লেগে যায়, যেটা আমার কাছে খুবই ব্যয়বহুল মনে হয় আর কি। আর হোটেল ভাড়াগুলো অনেক কস্টলি। পাহাড় হিসাবে ভাড়াটা একটু কমানো গেলে হয়তো ভালো হতো। তাছাড়া আমার কাছে পাহাড় খুবই ভালো লাগে। দেখছেন কত উপরে তাদের বাড়িঘর, এগুলো খুবই সুন্দর। তো সাজেকের রোডগুলো যদি একটু চড়া করা যেত তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হতো। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সাজেকের যে হোটেলগুলোতে পানি নেওয়া হয় এই জায়গা থেকেই যায়, এই দেখছেন সামনে গাড়িগুলো। তো আমরা এখন সাজেকের যে উঁচু ঢালগুলো আছে সেখানে উঠা শুরু করে দিয়েছি। সাজেক আর এখান থেকে 5 কিলো বাকি। তো আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। দেখতে পাচ্ছেন গাড়ি অটোমেটিক স্লো হয়ে যাচ্ছে। আর সবচেয়ে রিস্কি বলা হয় এই 3 কিলো এবং 5 কিলো যেই উঁচু ঢালটা, এটাকে সবচেয়ে রিস্ক বলা হয় সাজেকের। তো যারা হার্টের সমস্যা, তারা আমার মনে হয় এসব পাহাড়ে বা ঢালু জায়গায় না আসাই বেটার। কারণ এই পাহাড়ি যে রোডগুলো অনেকে ভয় পেয়ে যায়, যেই কারণে তারা এখানে না আসাটাই বেটার। কিন্তু যারা ন্যাচারাল লাভার, পাহাড় লাভার,
তারা বারবার এখানে ছুটে আসে পাহাড়ের ভালোবাসায়। তো আমরা এখন উপরে উঠতেছি। দেখতে পাচ্ছেন যে কতটা ঢালু, যদি আমি নিচ থেকে নিয়েছি। এই ঢালুটা উপরে ওঠার সময় যতটা ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন, অনেকগুলো ইট সামনে রেখে দিয়েছে। অনেক সময় গাড়িগুলো আপনার পিছনে চলে আসে, আপনার কন্ট্রোল রাখতে পারে না, তখন ইট দিয়ে এটা সামনে আটকে রাখা হয়, অথবা যখন এই যে গাড়িগুলো নামে তখন দাঁড়িয়ে থাকার জন্য অনেকে ইট দিয়ে রাখে। এই এই ঢালুটা উপরে ওঠার সময় যতটা ভয়ঙ্কর, নিচে নামার সময় আরও ভয়ঙ্কর, কারণ নিচে নামার সময় অনেক স্পিডে নামে। যাদের হার্টের প্রবলেম আছে তারা একটু সাবধান, কারণ এই পাহাড় অঞ্চলে হার্টের প্রবলেম থাকলে না আসাটাই বেটার, কারণ এই পাহাড়গুলো খুবই উঁচু নিচু ঢালু। তো আমাদের গাড়ি এখন উপরের দিকে উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জিপ গাড়িটা আমাদের অনেক প্যারা দিয়েছে, সেটা শেয়ার করলাম না। তবে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে কিন্তু কোনো গাড়ি নেই, কারণ আমরা 1 থেকে 1.5 ঘন্টা পরে গিয়েছি সাজেকে। তো এই 3 কিলো বা 1 কিলো আগে একটা জায়গা আছে, এখানে ফল ফ্রুট রাখা আছে। এখানে গাড়িগুলো থামিয়ে গাড়িগুলো ঠান্ডা করা হয়, কারণ পাহাড়ি রোড, ইঞ্জিন অনেক হিট হয়ে যায়। তো এখানে থামিয়ে মানুষজন জুস, ফল ফ্রুট এখান থেকে খেয়ে নেয়। তো আমরাও থেমেছি, আমরাও খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার উপরে ওঠা শুরু করে দেব। এই যে আমাদের গাড়ি এখন উপরে উঠতেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লাস্ট 1 কিলো যে ঢালু জায়গাটা, সেটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঢালু এই জায়গাটা। আমরা এখন খুবই স্পিড নিয়ে ওঠার চেষ্টা করতেছি। আর এই দেখতে পাচ্ছেন আমরা সবাই পিছনে খুবই এনজয় করতে করতে চলে যাচ্ছি সাজেকে, কারণ আর কিছুক্ষণের ভিতরে আমরা সাজেকে উঠে যাব। আর সাজেকে ওঠার আগের যে ঢালুটা, এটা হচ্ছে সেই ঢালুটা, দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্লো হয়ে গেছে, কারণ এত ঢালু, এত এত হেভি ইঞ্জিন একটা গাড়ি, সেটা উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। এই গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই ফিটফাট, কিন্তু এটার অবস্থা খুবই খারাপ। এটা ইঞ্জিনের সমস্যা হয়েছে, রেগুলেটরের সমস্যা হয়েছে, এবং আসার সময় আমাদের গাড়ি ব্রেক হঠাৎ নষ্ট হয়ে গেছে, নিচ্ছিল না। পরবর্তীতে সেনাবাহিনী আসছে, আমরা ঠেলে, যে ভাগ্য ভালো যে এটা যদি কোনো পাহাড়ি রাস্তায় হতো, নগদে একটা দুর্ঘটনা ঘটতো, কিন্তু আল্লাহ বাঁচিয়েছে যে ওরকম কিছু হয় নাই। একটা ওয়ার্কশপের সামনে গিয়েই গাড়িটা ব্রেকটা সমস্যা হয়েছিল, পরবর্তীতে ঠিক করেছে। এবং ওখানে জ্যাম লেগে যাওয়ার কারণে সেনাবাহিনী চলে আসছিল, পরে ওনারা জিনিসটা করে দিয়েছে আর কি, আমাদের গাড়িটাকে সামনে সাইড করে দিয়েছে। তো এই যে আমরা এখন সাজেকে উঠতেছি, এবং সাজেকে অনেক নতুন নতুন রিসোর্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি লাস্ট যে আসলাম তখন এত রিসোর্ট ছিল না। এই যে দেখতে পাচ্ছেন এখানে নতুন ঢালু দিয়ে ওঠার আগে একটা রিসোর্ট করা হচ্ছে, এবং এটা ইট বালু সিমেন্টের যে রিসোর্ট হয় এগুলো। আর একদম ফার্স্টে ওঠার আগেই দেখতে পাচ্ছেন একটা রিসোর্ট। এর আগে আমরা এই রিসোর্টটাতে থেকেছি, এর আগের বার যখন আসছিলাম। আমার কাছে এই রিসোর্টটা ভালোই লেগেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই যে উপরে যে ঢালুটা লাস্ট, আমরা এখন উঠে যাচ্ছি, এবং আমরা সাজেকে পৌঁছে গেলাম। এই দেখতে পাচ্ছে এখানে খুবই সুন্দর একটা পার্ক করা, এটাতে ঢুকতে মেবি 20 টাকার মতো লাগে। এটাতে আপনারা বিকেলবেলা এসে আড্ডা দিতে পারবেন, খুবই সুন্দর একটা জায়গা। আর এটা হচ্ছে সাজেকের ঐতিহ্যবাহী একটা হোটেল, মেবি এটা সেনাবাহিনীর, এখানেও আপনারা থাকতে পারেন। তো আমরা ঈদের পর পর আসছি, এবং প্রচুর মানুষ ছিল এবং প্রচুর রাশ ছিল, দেখতে পাচ্ছেন। পরবর্তীতে ঈদের আমরা যেদিন গেছি তার 1 দিন কি 2 দিন পরে তেলের ক্রাইসিসের কারণে মানুষ আর সাজেক ঢুকতেই পারেনি, তখন পুরা সাজেক খালি হয়ে গিয়েছিল। এই দেখতে পাচ্ছেন নতুন নতুন রিসোর্ট তৈরি করা হচ্ছে। তো মোটামুটি এই ছিল আমাদের সাজেকের ভিডিও। তো আমরা নেক্সট ভিডিওতে কংলাক পাহাড় এবং সাজেকের আশেপাশে আরও কি কি আছে সেগুলো দেখাবো, আমরা কি কি খেলাম সেটাও দেখাবো। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ
আমরা যে বলেছিলাম পাহাড় দেখব এবং সাজেকে কিভাবে আসলাম সেটা দেখাবো। এই চারপাশটা দেখে নিচ্ছেন। আমরা আমাদের রিসোর্টে এখন ঢুকে যাব। এই হচ্ছে আমাদের রিসোর্ট, সাংরাই হিল রিসোর্ট। তো আশা করছি আগের ভিডিওতে এই রিসোর্ট সম্বন্ধে আপনারা দেখে ফেলেছেন। তো আমার ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।